ফার্স্ট অফ অল হচ্ছে আমি দ্য ফার্স্ট টাইম নির্বাচনে দাঁড়িয়েছি শিবা শানু জয়চৌধুরী প্যানেলে কার্যনির্বাহী পরিষদে। সো আমরা আশাবাদী, কারণ আমাদের পুরো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এখানে আসলে বিরোধী দল আর যে প্যানেলে দাঁড়ায় না কেন সবই আমাদের নিজেদের কাছেদের লোক, সবাই ভালোবাসার মানুষ। কারো ছোট বোন আমি, কেউ আমার শুভাকাঙ্ক্ষী, কেউ আমার সিনিয়র, কেউ আমার জুনিয়র, এরকমভাবে আছে। সো আমরা আশাবাদী যে যেই প্যানেলই জিতুক না কেন অবশ্যই বেস্ট চয়েস হোক শিল্পীদের জন্য। আপনাদের প্যানেল থেকে উল্লেখযোগ্য কি করা হবে শিল্পীদের জন্য? অ্যাকচুয়ালি এইটা আমার থেকে ভালো বলতে পারবে আমাদের যে সেক্রেটারি যে আছেন সব, উনি বলতে পারবেন, বা আমাদের পুরো টিম যখন একসাথে থাকবো আশা করছি তখন যদি আমি ইন্টারভিউর অ্যান্সার এই কোশ্চেনের অ্যান্সারটা দিই তাহলে বেটার হবে। আজকে আসলে কোনো আলোচনা ওরকম কিছুই হয়নি, আজকে জাস্ট পরিচিতি, যে আমাদের সবাই সবার সাথে পরিচিতি, দ্যাটস ইট। অ্যাকচুয়ালি আই এম সরি টু সে যে আমি একদম লাস্ট পর্যায়ে এসে আর কি আমার নামটা আসে। সো দ্যাটস ওয়াই আমি ফার্স্ট থেকে আসলে জানা নেই আমার। আমার তো খুবই ভালো লাগছে, আর নির্বাচন বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে, কারণ নির্বাচন মানে আমার কাছে মনে হয় নির্বাচনটা ফার্স্ট ফোকাস জন্য থাকে না, আমার জন্য বেশি দেখা যাচ্ছে মিলন মেলার মতো মনে হয়, যে পুরো মনে হয় এফডিসি জুড়ে হই উঠলো, কত মানুষ দেখা যাচ্ছে। তো আমার কাছে এটা পুরোটাই একটা মিলন মেলা মনে হয়। আসলে আমরা যারা শিল্পীরা যারা আছি, শিল্পীদের প্রতি আমাদের মানুষের একটা আকৃষ্ট ভিন্ন রূপে কাজ করে। সো এর মাঝে আবার নির্বাচন, সো দ্যাটস ওয়াই সবার একটা এক্সাইটমেন্ট কাজ করে। ইনশাল্লাহ যদি সুষ্ঠুভাবে সুন্দর করে যাতে নির্বাচনটা হয়, এটাই আশা রাখছি। আসলে আমি এইটা একদমই একজন মানে নর্মাল মানুষের হিরোইন বা লাইক এইগুলো থেকে আমি অ্যান্সারটা করতে চাচ্ছি না। আমি একদম নর্মালভাবে যেটা বলবো, আমার কাছে মনে হয় সঠিক বিচার অবশ্যই দরকার আছে, বাট একটা দেহ মানে বারবার উঠানো, লাইক দাফন করা, এটা আমার কাছে মনে হয় এটা আমার দৃষ্টিতে আমি ভালো দেখি না। আজকে শুধু নির্বাচন নিয়ে কথা বলবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।